ফের দুর্ঘটনার কবলে চলন্ত মালগাড়ি। আজ বিকালে বাঁকুড়া জেলার পিয়ারডোবা স্টেশনের কাছে একটি মালগাড়ি দুটি বগি লাইনচ্যুত হলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরে ওই স্টেশনের কাছে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকালে পাথর বোঝাই একটি মালগাড়ি রেল লাইনের ধারে পাথর ফেলতে ফেলতে অত্যন্ত ধীর গতিতে বিষ্ণুপুর থেকে গড়বেতার দিকে যাচ্ছিল। পিয়ারডোবা স্টেশন পেরোতে আচমকায় প্রবল শব্দ শুনতে পান এলাকাবাসী। প্রথমে সকলেই ভেবেছিলেন মালগাড়ি থেকে পাথর ফেলার শব্দ শুনেছেন তারা, কিন্তু রেল লাইনের সামনে এসে দেখেন মালগাড়ি দুটি বগি লাইন থেকে নেমে গেছে। স্থানীয়দের দাবি, মালগাড়িটি অত্যন্ত ধীর গতিতে থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। ট্রেনটা প্রথমে ওই ট্রেনের আপনার ওই বগিগুলো একটু ঝাঁকুনি দিয়ে দিয়ে আসছিল। পাথর বোঝাই গাড়ি ছিল, মনে হচ্ছে খালি গাড়ি। দিয়ে হঠাৎ একটা প্রচন্ড জোরে জোরে ঝাঁকুনি হয়। ঝাঁকুনি হতেই ট্রেনের কামরা একটা থেকে একটা বিচ্ছিন্ন হয়ে যায়। দিয়ে আমরা এসে এখানে দেখি ঘটনাস্থলে যে একটা কামরা আপনার লাইনচ্যুত হয়ে গেছে। একটা না দুটো, ওই দুটো কামরা, মানে একটা যে জয়েন্ট বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, সামনেরটা কিছুটা এগিয়ে গেছে আর পেছনটা আপনার ওইদিকে যাচ্ছিল। এখানে পাথর ফেলার কাজ করছিল। হ্যাঁ হ্যাঁ, এই ট্রেনটা, এই মাল ট্রেনটা এখানে পাথর ফেলার কাজ করছিল। কি কারণে হলো এই দুর্ঘটনা, কি মনে হয়? আচ্ছা, সেটা তো রেলের বিভাগীয় তদন্ত না হলে তো সঠিক কারণ বোঝা যাবে না। মনে হয় কি কারণে ট্রেনটা কি তখন চলছিল পাথর ফেলার সময়? না, পাথর ফেলার সময় ট্রেনটা হালকা মানে রানিং অবস্থা ছিল, তো গতি যথেষ্ট কম ছিল। এটা মনে হচ্ছে কোনো রেলেরই লাইনের কোনো মানে যান্ত্রিক কোনো ত্রুটির নিশ্চয়ই ছিল, না হলে এত বড় একটা মানে ঘটনা ঘটবে কেন, সেটাই মনে হচ্ছে। আমার নাম সাহেব নায়ক। সাহেব নায়ক। হ্যাঁ, আমি বাড়িতে ছিলাম, রুমের মধ্যে ক্লাস করছিলাম। তো হঠাৎই 3:44-45 নাগাদ প্রচণ্ড জোর আওয়াজ শুনতে পেলাম। তো তখন জানালা দিক থেকে দেখছি প্রচণ্ড ধোঁয়া উঠছে রেল লাইনের ধারে। তো আমার জানালা থেকে পুরো স্পষ্ট লাইন দেখা যায়। তো দেখলাম যে প্রচণ্ড ধোঁয়া উঠছে। তারপরে রুম থেকে বেরিয়ে এসে দেখলাম যে ট্রেন মানে মাল ট্রেন ছিল, আপ লাইন থেকে ডাউন লাইন দিকে যাচ্ছিলো, মানে বাঁকুড়া থেকে গড়বেতা দিকে। তো দেখলাম যে একটা লাইন থেকে পুরো একটা বগি পুরো ক্র্যাক হয়ে গেছে, আর এবং মাঝখান থেকে পুরো গ্যাপ হয়ে গেছে। ট্রেন পুরো দুর্ঘটনার সম্মুখীন হতে যাচ্ছিল। তো ট্রেনটা খুব স্লো যাচ্ছিল বলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে মনে হয় একটু রক্ষা হলো। তো হ্যাঁ, কেটে গেছে। 3টে বগির মতো এরকম হয়েছে। হ্যাঁ, ট্রেনটা বাঁকুড়ার দিক থেকে গড়বেতার দিকে যাচ্ছিল, আপ লাইন থেকে ডাউন লাইনের দিকে। স্লো ছিল বলেই কম সময়ের মধ্যে দিয়ে গেছে। রেসে মানে গাড়িটা স্পিড থাকলে কিন্তু আরো মানে বড় কিছু হতে পারতো, পুরো উল্টে যেত। খুব আওয়াজ হচ্ছিল। আমরা ভেবেছি হয়তো রেল গাড়ি থেকে হয়তো পাথর হচ্ছে যে লাইনে দেওয়া হচ্ছে, কিন্তু এসে দেখলাম যে না, পাথর দেওয়া হয়নি, বড় হচ্ছে যে একটু লাইন চ্যুত হয়ে গেছে, তার জন্য খুব আওয়াজ হলো আর কি। আমার নাম পিয়ালি সন্নিগ্রহী। পাইল স্টিল ফার্নিচার। আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তবে আর চিন্তা করার কোনো কারণ নেই। আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে। এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, শোকেস, খাট, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং শোকেস রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা। ঠিকানা একটাই, বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে, কতুলপুর মিলমোড়, বাঁকুড়া। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9733175018।